সাত সকালে টিকিট কাটার জন্য চলে গেছিলাম স্টেশনে। তো স্টেশন থেকে ফেরার পথে ভাবলাম তাহলে এক কাজ করি, সময় যখন হাতে আছে তো সকাল সকাল চলে গেছিলাম মন্দিরে, সমাজ বাড়িতে। তো রাধা গোবিন্দের দর্শন সেরে ভাবলাম ঘরে সাজানোর মতো কিছু ফটো ফ্রেম প্রয়োজন। তার মধ্যে এই বুদ্ধের মূর্তিটা আমার খুবই ভালো লাগলো, কারণ বুদ্ধ অলরেডি শান্তি এবং সম্প্রীতি দুটোই বজায় রাখে। তো চলো বন্ধুরা, ব্লগটা প্রত্যেক দিনের মতো আজকেও একটি নিউ ফ্রেশ ব্লগে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বাইরে ওয়েদার এত মেঘলা মেঘলা আকাশ, একদম কোমর ধরে রয়েছে। তো কি আর করা যাবে, একটু বারান্দায় বসা যাক, হাওয়া বাতাস নেই বললেই চলে। আর রাত্রিবেলা ঘুমোতে গেলে কি আর করা যাবে, সেই মাঝরাতে একটু ঘুম ভেঙে যাচ্ছে, আবার ধরো 5:30টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে, ঠিকঠাক করে ঘুমানোই হচ্ছে না। তো সকালবেলা উঠে রেডি সেডি হয়ে নিয়েছি, কি করতে যাব সবটাই দেখাবো। আর তার আগে যেহেতু ট্রেনের টিকিটটা খুবই দরকার, সেই জন্য সকালে রেডি হয়ে পড়েছি। তার কারণ এরপরে কীভাবে বলো তো, তৎকাল বা স্লিপারের টিকিটের জন্য প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। তৎকালের ধরো এসি তৎকাল, স্লিপার তৎকাল। তো সেই জন্য বারান্দায় বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছি। তো চলো, আর দেরি করা যাবে না, ঝটপট কাজে নেমে পড়ি। রাস্তায় যাওয়া হবে, কী কী করবো সব কিছু শেয়ার করব। আর ঘর দূর অলরেডি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, দরদর করে ঘামছি, কথা বলবো কি, দেখো কি অবস্থা। সকাল সকাল জাস্ট একটা দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম টিকিট কাটার উদ্দেশ্যে। তার কারণ এর আগের ক্ষেপে যা ভুগেছি সে আর বলার কথা নয়। অনলাইনে তৎকাল টিকিট কেটেও আমি সিট পাইনি, ওয়েটিং লিস্টে প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো যাই হোক, স্টেশনে যাওয়ার পথে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখায়। রুট যেটা হচ্ছে, একদিকে বাস স্ট্যান্ড পড়ে তো একদিকে স্টেশন পড়ে, খুবই ভালো, কোনো রকম অসুবিধা হয় না। আর যাওয়ার পথে এই যে সৎসঙ্গ বিহারের দর্শন করাবো তোমাদের, এটা খুবই ভালো জায়গা এবং এখানে আসলে মানুষের মন ভালো হয়। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন প্লাস বাস স্ট্যান্ড সংলগ্ন যে এরিয়াতে। আর এইখানে এসে দেখো তোমাদের কোনো রকম অসুবিধা হয় না, তার কারণ একদিকে স্টেশন, একদিকে বাসের রুট। যাদের হচ্ছে ট্রেনে যাতায়াত, ধরো ট্রেন থেকে নেমে টোটো পাওয়ারও কোনো অসুবিধা হয় না। আর এখানে একটা আছে চৈতন্য দেবের মূর্তি। তো বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখানোর পরে টিকিট ঘরের দিকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগোলাম। তো দেখলাম ভিড় তেমন কিছু ছিল না, মোটে 2জন কি 3জন ছিল। তো ফর্ম নিলাম, ফর্ম নেওয়ার পরে ফিল আপ করলাম। তো অবশেষে যা যা হলো, ওয়েটিং লিস্ট ছিল, যাই হোক কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো আস্তে আস্তে যেটা হচ্ছে একটা বিষয় জানার ছিল, দেখো অনলাইনে তৎকাল টিকিট কাটি হয়তো অন্য প্রসেসে, কিন্তু এরম স্টেশনে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট কাটার যে প্রসেসটা যখনই জানতে চাই, তখন অদ্ভুত একটা নিয়ম কি না। ধরুন আজকে যদি আমি ট্রেনে জার্নি করি, আমাকে আগের দিন বিকেল 4টের সময় সিআরপিএফ পুলিশের কাছে গিয়ে নাকি নাম লেখাতে হবে। এটা তো অদ্ভুত নিয়ম, কোনো স্টেশনে কিন্তু এরকম থাকে না। তার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করি। যারা নদিয়া ডিস্ট্রিক্টের এরকম কাছাকাছি থেকে থাকো, রবিবার দিন নাকি তৎকাল টিকিট কাটার কোনো বন্দোবস্ত নেই, পুরো ডাইরেক্ট নিয়ারেস্ট কৃষ্ণনগর যেতে হবে। এই কীরকম নিয়ম জানি না বাবা, যাদের ধরো ইমার্জেন্সি কোনো টিকিটের প্রয়োজন হবে তারা কি করবে। তো যাই হোক, এই ছোটোখাটো ইনফরমেশানটা যে পেলাম, এটা আমার কাছে অনেক। তো এরপরে কি ভাবলাম, সকালবেলা অতটা রোদ ছিল না, তাহলে এক কাজ করি প্ল্যাটফর্মটা ঘুরে নিই। তো বিষয়টা হচ্ছে, কয়েকজন খেলোয়াড়, তারা কি বিশাল একটা পুরস্কার অর্জন করেছে। বিশাল বলতে একটা হচ্ছে বড় একটা কাপ। তো দূরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা লক্ষ্য করছিলাম, আর সিআরপিএফ পুলিশের কাছে কিছু কোয়ারি করবো বলে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তোমার হচ্ছে স্টেশনের কাজকর্ম সেরে টোটোতে উঠলাম। সেই টোটোওয়ালাই চেপে বাপরে বাপ, সারা নবদ্বীপ সকালবেলা ঘোরা হয়ে গেলো খালি পেটে। যাই হোক, নেমে টেমে আমি এক কাজ করলাম, বড়ালঘাটের ওইদিকে গেছিলাম, কেন জানো, কিছু ইনডোর ট্রি কালেকশনের জন্য। তো যেহেতু শনিবার ছিল, তো দেখলাম সেরকম কিছু বসেনি। তো মাথায় বুদ্ধি আসলো যে তাহলে এক কাজ করি, তো ফটো ফ্রেম বাঁধানোর দোকানে যাই। তো সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর অনেক রকম মূর্তি, রাধাকৃষ্ণ, তারপরে বুদ্ধ, প্রচুর মূর্তি ছিল। তার মধ্য থেকে আমি সিলেক্ট করলাম একটা গণেশের ছবি, আরও হচ্ছে বুদ্ধ মূর্তির ছবি। তো সিলেক্ট করার পরে আমি দোকানদারকে বললাম যে দাদা, আপনি এক কাজ করুন, আপনি আপনার কাজটা সারুন, আমি ঝটপট, কাছাকাছি ছিল সমাজ বাড়ি, তো সমাজ বাড়ি যাওয়ার পথে খুব সুন্দর এই ভিডিওটা করলাম, যেহেতু সকালবেলা ফাঁকা ফাঁকা ছিল।
আর একটা বড় কথা কি, ঠাকুর ডাকলে নিশ্চয়ই যাওয়া হবে। তো সেই জন্য ঠাকুর দর্শনের জন্য চলে গেলাম হাঁটতে হাঁটতে, ভিডিও করতে করতে। আর একটা বিষয় কি, যখনই ঢুকলাম মনটা কেন জানি না ভালো হয়ে যায়। জীবনের অনেক রকম দুঃখ, অনেক রকম ডিপ্রেশন প্রত্যেকটাই অনেকটা দূর হয়ে যায়। আর এই বকুল গাছের নিচে দাঁড়িয়ে খুবই ভালো লাগলো। তো চলো দর্শন করে রাধা মাধবকে, এটা সত্যি বড় পাওনা। তার কারণ এর আগেরবার যখন এসেছিলাম আর তখন কিন্তু ঠাকুরের দর্শন পাইনি, কেন জানি না ঠাকুর আমাকে দর্শন দেয়নি। তো এখানে মোজাইকের কিছু কাজকর্ম হচ্ছিল বলে খুব আওয়াজ হচ্ছিল, তো তার মধ্যেই আমি রাধারানী এবং রাধা মাধব, রাধা গোবিন্দের দর্শন পেয়ে সত্যি আপ্লুত হয়েছিলাম। সকালবেলা ধরো সেই 8:30-9টায় বেরিয়েছি আমি। আজকের দিনে মনে হয় সর্বোত্তম রাস্তায় অনেকটা টাইম কাটিয়েছি, 9টা থেকে আপ টু 2টো পর্যন্ত, মানে রোদে গরমে অনেকটা টাইম রাস্তায় কাটিয়েছি। কিছু কাজ টুকরো টাকরা কিছু কাজ গুছিয়ে করতে করতে সত্যিই সময় লেগে যায়। তো যেটা বলছিলাম, অবশেষে ফটো ফ্রেম বাড়িতে নিয়ে আসলাম। তো দেখো কাকুটা, মানে কাকু তো বলা যাবে না, দাদা, এত কম সময়ের মধ্যে এত সুন্দর জিনিস যে বানিয়ে দেবে, এটা সত্যি অভাবনীয় বিষয়। আর ওনার থেকে জানতে পারলাম যে উনি এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন রকম ধরো গিফটের দোকান, সেখানে আস্তে আস্তে পাঠায়, মানে ওনারাই ওনার কাছে অর্ডার নেয়। তো অনেক রকম ফুলের কালেকশন ছিল, তার মধ্যে থেকে এইটা আমার পছন্দ হলো। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম বুদ্ধের মূর্তি নিয়ে এসেছি। জানি না কীরকম কী ফিল হয়, বাড়িতে রাখা উচিত কি উচিত না কোনো কিছু জানি না, কিন্তু ভালো লাগলো। যেখানে মন চায় সেখানে অনেক কিছুই করা যায়। তো রাস্তায় আরও একটু লেট হয়েছিল, কেন জানো, এরকম তালশ্বাসের পুরো মানে কি বলবো, এত লোকের লাইন পড়েছে, পাক্কা 40টা মিনিট দাঁড়িয়েছিলাম জানো। 40টা মিনিট দাঁড়ানোর পর অবশেষে তালশ্বাস মিলেছে। তো যাই হোক, ভালো জিনিস পেতে গেলে অবশ্যই কষ্টই করতে হবে। আর তারপরে 11টা যখন বাজে তখন পেটে দুটো খাবার পড়লো। তো দিদি বানিয়ে রেখেছিল লুচি আর তরকারি, খেয়ে বেশ ভালোই লাগলো। তো বন্ধুরা, কি বলছিলাম কয়দিন আগে, যে ঘরের কাজে একটু মন দিয়েছি। জানি না আমি হয়তো কিছু পারি কি পারি না, চেষ্টাটা করছি। আর এই গণেশটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো। তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কালো দিচ, আর অন্যান্য ফটো ফ্রেমগুলো ছিল হচ্ছে গোল্ডেন কালারের। তো ফটো ফ্রেমটা তো মানে নিয়ে এসেছি, অনেক কষ্ট করে টোটোতে কষ্ট করে উঠেছি। তো সব কিছু করে সত্যি হাঁপিয়ে গেছি। সারাটা দিন অনেক রকম ধকল সহ্য করলাম, এবার সত্যি রেস্ট দরকার। তো বন্ধুরা, আজকের এই শপিং বা মন্দির ঘোরা বা স্টেশনে যাওয়ার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। আর অবশ্যই অবশ্যই আমার সাথে এভাবে পাশে থেকো। তোমরা যদি উৎসাহ দাও তবে না আমি ব্লগটা বানাতে পারবো। তো টাটা, বাই।